হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি ধনিয়া চিকেন বানাবো। নামটা ধনিয়া চিকেন শুনতে অবাঙালি লাগলেও আমি কিন্তু সম্পূর্ণ বাঙালি স্টাইলে আজকে ধনিয়া চিকেন বানাবো। ধনেপাতার একটা খুবই সুন্দর ফ্লেভার আছে আর যেটা চিকেনের সাথে আমার ভীষণ ভালো লাগে। আমি যেভাবে আজকে ধনিয়া চিকেনটা বানাবো সেটা কিন্তু বানানোটা ভীষণ সিম্পল। ঘরে থাকা কিছু বেসিক উপকরণ দিয়ে কিন্তু আমি ধনিয়া চিকেন বানাবো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আর দেখে নিই ধনিয়া চিকেন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগে। ধনিয়া চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি ফ্রেশ ধনেপাতা। আমি যেহেতু 1 কেজি চিকেনে ধনিয়া চিকেন বানাবো তার জন্য আমি 2 আটি ধনেপাতা ব্যবহার করব। এরপর আমি 1 কেজি চিকেন নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 1 কাপ টক দই নিয়েছি, একটা বড় মাপের পেঁয়াজ যেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় মাপের টমেটো যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এবার আমি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। এবার 1 টিস্পুন আমি রেড চিলি পাউডারও নিয়েছি, সাথে আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি। চিনি নিয়েছি আমি পরিমাণ মতন আর নুন নিয়েছি আমি স্বাদ মতন আর সবশেষে একটা গোটা লেবু নিয়েছি। ধনিয়া চিকেন বানানোর জন্য আমি প্রথমেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য কিছু উপকরণ নিয়েছি। প্রথমেই আমি চিকেনে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম টক দই। সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। দিয়ে এই ম্যারিনেশনটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি তার মাঝখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য ধনেপাতাগুলোকে প্রথমেই ভালো করে আমি কুচিয়ে নেব। ধনেপাতা অবশ্যই কিন্তু ফ্রেশ ধনেপাতা ব্যবহার করবেন, তাতে ফ্লেভারটা আরো ভালো আসে। আর ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, না হলে কিন্তু মাটি বা ধুলো লেগে থাকবে, সেটা খাওয়ার সময় মুখে পড়লে খুবই বাজে লাগে। ধনেপাতাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার নিলাম, সেই ব্লেন্ডারে আমি প্রথমে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, রসুন কোয়াগুলো দিয়ে দিলাম আর দিলাম একটা গোটা লেবুর রস। লেবুর রস দিলে ধনেপাতার রংটা কিন্তু ধরে রাখে। আর আমি সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে প্রথমেই 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। তেল গরম হলেই প্রথমে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা দিয়ে মিনিট খানেক মতো সতে করে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেবার পর পেঁয়াজটা একটু লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম স্বাদ মতন সামান্য চিনি আর স্বাদ মতন সামান্য নুন। পেঁয়াজ আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভেজে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মিনিট খানিক আমি ভেজে নেব আর তারপরে আমি দেব আদা বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতো, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি একে একে ম্যারিনেট করা চিকেন পিসগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখেই আমি রান্না করব। আমি সামান্য চিনি দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ নুন। আর একটা পাত্রে 1/2 লিটার মতো জল আমি গরম করতে বসিয়ে দিলাম। চিকেনটা বেশ খানিকক্ষণ কষাতে কষাতে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি 1/2 লিটার গরম জলটা চিকেনে সম্পূর্ণ ঢেলে দিলাম। আমরা কিন্তু চিকেনটা 80 to 90% কুক করে নিয়ে তারপরে ধনেপাতার পেস্টটা ব্যবহার করব। এতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতো কুক করে নিলেই আমাদের চিকেনটা কিন্তু 80 to 90% কুক হয়ে যাবে।
আর এই চিকেনটা কুক হতে বেশি সময় লাগবে না, কারণ চিকেন রান্না হতে বেশি সময়ও নেয় না, প্লাস চিকেনটা আমাদের 1 ঘন্টার মতো টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই 12 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা ভালো করে কুক হয়ে যাবে। 12 থেকে 15 মিনিট পরে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম, আর ওই ব্লেন্ডারেই আমি 1 কাপ মতো গরম জল দিয়ে ভালো করে মিক্স করে ওই জলটা চিকেনের উপর ঢেলে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো চিকেনটা কুক করে নেব। আমি এক্সট্রা ফ্লেভার আর একটু ঝালের জন্য আরো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি এই সময় ঝাল দিতে না চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা দিলে একটা খুবই সুন্দর ফ্লেভার আসে আর একটা ভালো বেশ ঝালও হয়। দেখুন ধানিয়া চিকেন কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। ধানিয়া চিকেনের কালারটা একবার কেমন এসেছে বলুন তো, দারুণ লাগছে না দেখতে? আমি সার্ভ করছি গরম গরম বাঙালি স্টাইলের ধানিয়া চিকেন। এই ধানিয়া চিকেনের রেসিপিটা কিন্তু ডিনারের জন্য একদম পারফেক্ট। সারাদিন পর রাতে গরম গরম রুটি বা ভাতের সাথে ধোয়া ওঠা ধানিয়া চিকেনটা কিন্তু জাস্ট জমে যাবে। আমি যেভাবে শেখালাম সেইভাবে একবার বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধানিয়া চিকেনটা খেতে কেমন হলো। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।